যদি কোনো ব্যক্তি এই মুহররম মাসে আশুরার রোজা দুটি রাখতে পারে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাই আজকে আমরা জানব এই মুহররমের রোজা অর্থাৎ আশুরার রোজা এটা কখন রাখতে হবে এবং কয়টি রাখতে হবে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মুহররম মাসের 10 তারিখে বলা হয়। ইসলাম ধর্মে এই দিবসটির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই দিনে ইসলামের অনেক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কতিপয় এমন লোকের পাশ দিয়ে অতিক্রম করেন যারা আশুরার দিনে রোজা রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা? তারা উত্তরে বলল, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরাইলকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করেছিলেন। অন্য বর্ণনায় আছে ফেরাউনের নির্যাতন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউনকে দলবল সহ নিমজ্জিত করেছিল। আর এই দিনেই হযরত নূহ আলাইহিস সালাম এর কিস্তি জুদি পর্বতে স্থির হয়েছিল। ফলে এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন। তাই আমরাও এই দিনে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে এবং এই দিনে রোজা রাখার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আশুরার দিন রোজা রাখেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে আদেশ করেন। বুখারী হাদিস নং 2004, মুসলিম হাদিস নং 1130, মুসনাদে আহমদ হাদিস নং 360। এই আশুরার রোজা বা মুহররমের রোজার অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটি হলো হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশাবাদী যে আশুরার দিনের রোজার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং আমল করার চেষ্টা করুন। মুহররমুল হারাম বলা হয়েছে আরবি বছরের বা হিজরি সালের প্রথম মাসকে, অর্থাৎ সম্মানিত মুহররম মাস। আল্লাহ যে 4টি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে মুহররম মাস রয়েছে। আগের উম্মতের জন্য সবচেয়ে সম্মানী রোজা ছিল এই মুহররম মাসের রোজা। একে আশুরার রোজা বলে। ফরজ রোজার পরে তাদের নিকট সবচেয়ে দামি ছিল আশুরার এই রোজা। তাই আমরা সকলেই এই মুহররম মাসের অর্থাৎ আশুরার রোজাগুলো রাখার চেষ্টা করব। আর আমাদের জন্য অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে দামি হলো আরাফার দিনের রোজা। জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আশুরার রোজা রাখার কারণে পিছনের জিন্দেগির 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে, আসলে তা না। আর মুসলমান নামধারী শিয়া যারা সত্যিকার অর্থে কাফের, তারা বলে বেড়ায় আশুরার সম্মানী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকে। আর এই শিয়াদের সাথে তাল মিলিয়ে আমাদের সমাজের সরল মনওয়ালা মানুষ এবং এলেমবিহীন সাধারণ মুসলমান তাই বিশ্বাস করে বসে আছে। তাদের ধারণা এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাই এই দিনের এত মর্তবা।
অথচ আশুরার ফজিলত শুরু হয়েছে আদম আলাইহি ওয়াসালামের যুগ থেকে। আগেই বলা হয়েছে আগের উম্মতের জন্য এই দিনে রোজা রাখা নফলের দিক দিয়ে অনেক দামি ছিল এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্তবার ব্যাপারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার আগেই বলে গেছেন। সুতরাং যদি এভাবে বলা হয় যে এই দিনটি আগে থেকেই দামি, আর আল্লাহ রব্বুল আলামিন শহীদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা আরও বাড়ানোর উদ্দেশ্যে তার শহীদের জন্য এই দিনকে পছন্দ করেছেন, এতে একদিকে যেমন সঠিক কথা বলা হলো এবং অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানকে মানুষের নজরে আরও উঁচু করে তুলে ধরা হলো। যেমন আমাদের সকলেরই মৃত্যু আসবেই। আল্লাহ তাআলা যদি কোনো মুমিনের মৃত্যু শুক্রবারে নির্ধারণ করে, এর দ্বারা ওই মুমিনের মর্তবা বাড়বে, শুক্রবারের না। ঠিক তেমনি যদি সোমবারে মৃত্যুবরণ করে তবে আরও দাম বাড়ল। আমরা একটা জিনিস ভালোভাবে জানব যে শুক্রবার থেকে সোমবারে মৃত্যু মুমিনের জন্য বেশি বরকতময়। যাই হোক, এই মাসে অনেক করণীয়, অনেক বর্জনীয় আমল রয়েছে। তাই আপনি যদি এই মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো জানতে চান এবং শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। আমরা এই মাসে মুহররমের যেই রোজাটি রাখব, এটা আমরা মুহররমের 9 তারিখ অথবা 10 তারিখ, যদি 9 তারিখ একটা রাখি তাহলে 10 তারিখ মিলিয়ে 2টা রোজা রাখব, আর যদি 10 তারিখে একটা রাখি তাহলে 10 এবং 11 এই 2 তারিখে 2টা রাখব। অর্থাৎ মুহররমের 10 তারিখের আগে হয়তো একটি রাখব, না হলে পিছে হয়তো একটি রাখব। এরকমভাবে আমরা 2টি রোজা রাখব এবং এই মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। এই দিনে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব এবং এই দিনে আমরা বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার, দুরূদ শরীফ ইত্যাদি এগুলো পাঠ করব এবং নামাজ শেষে আমরা দোয়া করব, হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা আপনি ক্ষমা করে দেন এবং আমাদের পরিবারে বরকত দান করেন, আসমানি জমিনি সমস্ত গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই সমস্ত দোয়ারা আপনারা মুনাজাতের মধ্যে রাখবেন এবং আপনার মনের প্রয়োজনীয় যেই সমস্ত দোয়া এবং আপনার চাওয়া পাওয়া আছে আপনি সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন, তাহলে অবশ্যই সেদিন আপনার দোয়া কবুল হবে। এবং দোয়া করবেন, হে আল্লাহ, আমার ছেলে সন্তানদেরকে আপনি একজন যোগ্য আলেম বানিয়ে দেন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন এবং আমাদের যেই ইবাদত আছে এই ইবাদতের দ্বারায় আপনি এবং আপনার হাবিব যেন রাজি খুশি হয়, সেভাবে আমাদেরকে সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। এই দিনে এরকম বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। যদি আপনি আপনার প্রয়োজনীয় আমল এবং প্রত্যেক দিনের আমলগুলো এবং মুহররম মাসের আমলগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।